আবুল হারেসা তখন বললেন, ও আল্লাহ নবী মুসা, আমি তাওরাত কিতাবটা পড়ছিলাম। তাওরাত কিতাব পড়তে পড়তে আমি 70টা জায়গায় আখির জামানার নবীর নাম দেখেছিলাম। আমি চিন্তা করলাম এই তাওরাত কিতাবটা মুসা নবীর আমলে এই তাওরাত কিতাবে আখির জামানার নবীর নামটা মানায় না, আখির জামানার নবীর নামটা মানাচ্ছে না। এই না মনে করে আমি নামগুলো কাঁচি দিয়ে কাটতে 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 একেবারে কেটে দিয়েছি। ও নবী মুসা, আর আল্লাহর গজবে পড়ে গিয়েছি, আল্লাহ লানতে পড়ে গিয়েছি। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে গোশ সাফ করে দিয়েছে। ওরে নবী মুসা রে, আপনি তো আল্লাহ নবী, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে দিদার করেন, আল্লাহকে একটু বলেন আমি আবুল হারেসা আমি ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা চাই। আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহ যদি মাফ করে দেয়, নবী মুসা একটা বারের জন্য আমার আল্লাহর কাছে আমার হয়ে একটু মাফ চান। নবী মুসা মনটা খারাপ, আল্লাহর কাছে গেলে বাবু আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আবুল হারেসাকে আপনি গোশা বানিয়ে দিয়েছেন। আল্লাহ 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 অনুশোচনা করছে, আল্লাহ লজ্জিত, আল্লাহ দুঃখিত, আল্লাহ ক্ষমা প্রার্থী। আল্লাহ আপনি ওকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। আল্লাহ মাফ চেয়েছে। আমার আল্লাহ বলছে, এই নবী মুসা, যদি ওই আবুল হারেসার জন্য আমি আল্লাহ আমার কাছে আর একটা কথা বলো, নবী মুসা তুমি শোনো, তোমারও কিন্তু খবর আছে, নবুয়তের দপ্তর থেকে তোমারও নামটা কাটা যাবে। ও নবী মুসা, আর কোনোদিন আবুল হারেসা সম্পর্কে আর একটা কথা বলবে না, আর একটা কথা ও বলবে না বাবু। নবী মুসা চুপ, নবী মুসা আর কিছু বলে না। নবী মুসা ফিরে আসলেন, ফিরে এসে আবুল হারেসা দাঁড়িয়ে আছে। আবুল হারেসা নবী মুসাকে বলেন, ও নবী মুসা খবর কি, খবর কি? ওই সময় নবী মুসা বলে, আবুল হারেসা, ও আবুল হারেসা, না না আমি আর একটা বারের জন্য তোর বিষয়ে আল্লাহর কাছে বলতে পারবো না। আল্লাহ বড় নারাজ হয়ে গিয়েছে, আল্লাহ বড় দুঃখিত, আল্লাহ বড় ক্ষোভ প্রকাশ করেছে রে আবুল হারেসা। কেন 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 তাওরাত কিতাব থেকে আখিরি জামানার নবীর নামটা বাদ দিলে? ও আবুল হারেসা, ওই আখিরি জামানার নবীকে আল্লাহ বড় ভালোবাসে। আখিরি জামানার নবী যদি না হতো আমি নবী মুসা দুনিয়াতে আসতাম না। আখিরি জামানার নবী যদি না আসতো তাওরাত কিতাব হতো না। আখিরি জামানার নবী যদি না আসতো জান্নাত জাহান্নাম হতো না। আখিরি জামানার নবী যদি না আসতো আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ হতো না। কি সর্বনাশ করল আবুল হারেসা, চোখ দিয়ে টপ 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 করে নবী মুসার মনটা বড় খারাপ, নবী মুসার মনটা বড় খারাপ। ও বাবাজিরা, ভুল আমাকে বুঝবেন না। ওই সময় নবী মুসা আবার আল্লাহকে বলছে, ওই সময় আবুল হারেসা নবী মুসাকে বলছে, নবী মুসা একটা বারের জন্য আল্লাহর কাছে কি যেতে পারবে? আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ কি করলে আল্লাহ আপনি আবুল হারেসাকে মাফ করবেন? আচ্ছা নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, ওই আখিরি জামানার নবী যদি মাফ করে, ওই আখিরি জামানার নবী যদি মাফ করে, আল্লাহ পাক আমি আবুল হারেসাকে মাফ করে দেবে। ওরে নবী মুসা, একটা বারের জন্য ওই আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করুন। আল্লাহ ওই আখিরি জামানার নবী যদি মাফ করে, আল্লাহ মাফ করবে? নবী মুসা বলছে, হ্যাঁ এটাও তো একটা বুদ্ধিমানের কথা, এটাও তো একটা পয়েন্টের কথা। তা ঠিক আছে, ও আবুল হারেসা দাঁড়াও, আল্লাহর কাছে আপাদার ইমানদারেরা, সোনার মানিকেরা, ওরে ছেলেরা, বাচ্চারা গো, ও নওজোয়ানেরা, যুবকেরা, ও আমার তরুণ বন্ধুরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী মুসা আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে গিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ একটা
দাবি নিয়ে আপনার কাছে এসেছি আল্লাহ পাক। আল্লাহ আবুল হারেসার দাবি ওই আখিরি জামানার নবী যদি আল্লাহ আবুল হারেসাকে maaf করে, আল্লাহ আপনি কি আবুল হারেসাকে maaf করবেন? আমার আল্লাহ ওই সময় বললেন, ওরে নবী মুসা রে, হ্যাঁ হ্যাঁ আমার আখিরি জামানার নবী যদি আবুল হারেসাকে maaf করে, আমি আল্লাহ পাক আবুল হারেসাকে maaf করে দেব। আরে ভাই এক 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 ঘটনায় অশেষ হয়ে যাবে, কথা বললেন না? একটা ঘটনায় অশেষ হয়ে যাবে যদি আমার বায়ান বক্তব্য সম্পর্কে আমি হিজিবিজি করে আমার একটা বিষয় ধরবো, ইনশাআল্লাহ টাইম কভার করব, টেনশন নেই, শুনতেও ভালো লাগবে, আলোচনাটা তাসির হবে, তাই না? আগুন বাগুন করে রাম সাম যদুমতি করে বুঝতেও পারে না, আর ওয়াজ করেও শান্তি পাওয়া যায় না। জি বাবাজি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দো জাহানে রাসূল পাক দেখিলে কেমন হতো, দো জাহানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে এত প্রেম মুগ্ধ রহমান, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদ, একটু জোরে জোরে পড়ো বাবা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আরে ভাই এখন কটা বাজে? 11:30 বাজিনি, ঘুম লেগে? এই ঘুম লেগে গেছে? হ্যাঁ রান্না হয়ে গেছে? রান্না হয়ে গেছে তো? রান্না হয়ে গেছে? শেষ করে দেবো? হ্যাঁ বলেন শেষ করে দেবো? কারণ ওয়াজ করার অত বাতিক নেই রে বাবা, প্রত্যেক দিন জলসা করতেছে। জি আমি ছেড়ে দিতে পারলি বাঁচি, যদি বলো খাবো রান্না অলরেডি রেডি। জি আজ যদি বলেন যে না অন্তত 12টা বাজুক, একটা বাড়িওয়ালা তো করেছে রে খাওয়ার জন্য দুটো, নাকি আমরা সব খাবো তো ইনশাআল্লাহ। তাহলে বাড়িওয়ালার মজলিসে বসে একটু দোয়া সবরসানি ভক্তি করে ভালোবাসার সহিত খাবা, আর শুধু আসলাম আর খালাম, এ কেরাম হলো? হ্যাঁ ইস, বাড়িওয়ালার মেহমান, তিনি মেহমানদারি অবশ্যই করবেন, আলহামদুলিল্লাহ তিনি করার জন্যই ডেকেছে, কিন্তু আমরা এমন একটা ভাব দেখায় যেন একদম হাড়ার রওজার ভিখারির থেকে অধম। কথা বুঝলেন না? রওজার ভিখারি ওরা তো হাঁটু গেড়ে বসে থাকে, খাওয়া এখানে আসবে, আর ওদের থেকে এত ভিখারি জলসায় কিছু কিছু জলসা যেন কদিন খাওয়া হয়, খাতি পারলি মাসে। লজ্জা লজ্জা। আরে এ জামানায় মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না, তাই না? আগের দিনে মানুষ না খেয়ে মরতো, আর এখন খেয়ে মরে। এসব কিচ্ছু না, চোখের লোভ, চোখের নেশা। আপনি কত খাবেন? খেতে পারেন?
আর খাতি পারেন আপনি? খাওয়া দাওয়া উঠে গেছে, আল্লাহর নিয়ামত, আল্লাহ বরকত তুলে নিয়েছে, শুধু ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এত ভাব আমরা দেখাই, আপনাদের বলছি না, কিছু কিছু জায়গা আল্লাহ ঘোরায় তো দেখি। এক জায়গায় জলসা গেছি তো 9টায় জলসা শেষ হবে, 10টায় আমি 8টায় উঠেছি, 10টায় শেষ। ভদ্রলোক 2টো গরু জবাই করেছে তার বাপ মার অনুষ্ঠান। এখন বাইদি ভাই 8:30 9টার দিকে রান্না শেষ হয়ে গেছে, আর জলসা করতে, রান্না হয়ে গেছে, জলসা করতে দিল না, জলসা করতেই দিল না। এত তাড়াহুড়া বেঁধে দিয়েছে। বাড়িওয়ালা বলছে হুজুর অনেক লোক, ছেড়ে দেন, করতে হবে না, ছেড়ে দেন। ঠিক আছে, খা। একটু ভালো করে দোয়াও করলো না, ভক্তি লাগে, আর দোয়াদানি করতে ভক্তি লাগে, ও তো খাতি এসে খাওয়ায় না। আল্লাহ হেফাজত করে, রাগ করেন না, কষ্ট লাগে, কষ্ট লাগে। আর খাবার দেবে তো রে বাবা, ভাই আধা ঘন্টা দেরি হবে, খাবো ভক্তি করে, দোয়া দরুদ করে, ভালো করে ভক্তি করে, মহব্বত খাবো। আপনারও নেকি হবে, বাড়িওয়ালারও নেকি পাবে, এবং তার বাপ মার কবরটা আল্লাহ জান্নাতি করবে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর আপনি যদি ওই খাওয়া খান, আপনি তো কল্যাণ যাবেন, ওই সাথে আমাদের লেও যাবে, আর কবরবাসীরাও মরবে কবরে। কথা বললেন না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে সুমতি দেখ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাবাজি আমি কি বলছিলাম, জি সেখান থেকে শুরু করব। তো নবী মুসা বলছে আল্লাহ, ওগো আল্লাহ, ওই আখিরি জামানার নবী যদি আপনাকে, ওকে যদি মাফ করে আল্লাহ, আপনি মাফ করবেন? আমার আল্লাহ বলছে হ্যাঁ আবুল হাসান, ওই আমার আখিরি জামানার নবী যদি মাফ করে, আমি আল্লাহ নিশ্চয়ই মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ফিরে আসলেন। আল্লাহর কাছ থেকে ফিরে এসে আবুল হারেসাকে বললেন, ও আবুল হারেসা, আল্লাহ বলেছে আখিরি জামানার নবী যদি maaf করে তাহলে আল্লাহ তোকে maaf করবে। ওই সময় আবুল হারেসা বললেন, ও নবী মুসা, আল্লাহর কাছে আর একটা বার চান, আল্লাহর কাছে একটা দোয়া চান, ওই দোয়াটা আল্লাহকে কবুল করতে হবে। আল্লাহর কাছে আবদার করেন। নবী মুসা বলে, আবুল হারেসা কি দোয়া? ওই সময় আবুল হারেসা বললেন, ও নবী মুসা, শুনে রেখে নাও, এই জামানা, এই আমলটা তো চলছে আপনার আমল, এরপরে আসবে ঈসা নবী। ঈসা নবী দুনিয়াতে যাবার পরে 500 বছর কোন নবী আসবে না, তারপরে আখিরি জামানার নবী আসবে। আখিরি জামানার নবী আসার 40টা বছর পরে নবুয়তের দায়িত্ব পাবে, রিসালাতের দায়িত্ব পাবে নবী মুসা। ততদিন আল্লাহ তো আমাকে হায়াতে দেবে না, আল্লাহ তো আমাকে তুলে নেবে। একটা বারের জন্য যান, আখিরি জামানার নবী না দেখা পর্যন্ত আবুল হারেসাকে আল্লাহ যেন মৃত্যু না দেয়। যুক্তি আছে, এই জামানা তো কাজ জামানা, মুসার আমল, মুসার আমল শেষ হবে, তারপরে ঈসা নবী আসবে, ঈসা নবীর আমল শেষ হবে, তারপরে 500 বছর গ্যাপ থাকবে, তারপরে আখিরি জামানার নবী আসবে, তারপরে 40 বছর পরে নবুয়ত পাবে, তার মানে এখন অনেক বছর। তা ততদিনকে আল্লাহ আমার বাঁচাবে? তা যাও, আল্লাহ যাতে আমাকে ওই পর্যন্ত হায়াত দেয়, এই দোয়াটা আল্লাহর কাছে রাখো, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে। নবী মুসা আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আল্লাহ আর একটা আরজি। আমার আল্লাহ বলছে, এই নবী মুসা আবার কি আরজি? তাহলে আল্লাহ আখিরি জামানার নবী আসা পর্যন্ত আল্লাহ আপনি আবুল হারেসাকে হায়াত দেন, আল্লাহ আপনি হায়াত দেন, এই দোয়াটা কবুল করেন। আল্লাহ বলছে, যাও, আবুল হারেসাকে হায়াত দিলাম, আমার আখিরি জামানার নবীর দিদার না পাওয়া পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু হায়াত দিলেন, নবী মুসার পিরিয়ড শেষ, অনেক কথা। ঈসা নবী আসলেন, ঈসা নবীর পিরিয়ড শেষ। জি এইবারে আমাদের নবী আসলেন 500 বছর গ্যাপ খাওয়ার পরে।
মক্কার জমিনে 572 খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় বিশ্ব নবী আব্দুল্লাহর কুড়ে ঘরে মা আমিনার উদরে রাসূল আমার আলোর বাতি নিয়ে দিনের বাতি নিয়ে এসেছিল 40টা বছর পরে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে তারপরে রাসূলুল্লাহ একদিন আবার ওই মক্কা শরীফের গেলেন মক্কা শরীফের আবু কুয়াসা বলে একটা পাহাড় আছে ওই পাহাড়ের ধার দিয়ে রাসূলুল্লাহ হাঁটতেছে আর ওই পাহাড়ের কিনারায় আবুল হারেসা চুপ করে বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আবুল হারেসা আমার নবীকে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী এদিক ওদিক তাকালেন কোনো কাউকে দেখতে পেলেন না দেখলেন একটা সাপ আমার নবী তো সমস্ত জীবজন্তু নবীকে সালাম দেয় না জি সমস্ত প্রাণী নবীকে সালাম দেয় নবী সালামের উত্তর দিলেন নবী আবার হাঁটছে আমার নবী এবারে আবুল হারেসা বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে চিনতে পেরেছেন না আবুল হারেসা আবার সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা আমার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বলো আবুল হারেসা জোরে বলে জোরে হবে না আমার নবী আবুল হারেসা তখন বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে চেনেন হুজুর আপনি আমাকে চেনেন আমি যে আবুল হারেসা আপনি আমাকে চেনেন ওই সময় নবী আমার বলেছিল আবুল হারেসা ও আবুল হারেসা তোমাকে চিনি কি না চিনি তুমি দেখতে চাও না শুনতে চাও জোরে বলো তোমাকে চিনি কি না চিনি তুমি দেখতে চাও না শুনতে চাও আবুল হারেসা বললেন হুজুর চোখ যে গেলে আল্লাহ দিয়েছে একটু দেখি নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাওরাত কিতাবে এসেছে তো আমি ভক্তি লাগতো না ভালোবাসা হতো না তা আপনার সম্পর্কে কিছু কথা শুনেছি নবী মুসার মুখে আর এবার আপনাকে স্বচক্ষে দেখছি আপনাকে দেখে কিছু শিখি আপনি কেমন নবী ওই সময় নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আবুল হারেসাকে বললেন চলো আবুল হারেসা ও আবুল হারেসা তুমি আমার পিঠের কাপড়টা একটুখানি তোলো আবুল হারেসা আল্লাহ নবীর পিঠের কাপড়খানা তুলতে লাগলো ও বাবাজিরা আল্লাহ নবী পিঠের কাপড়খানা তুললেন ওই সময় আবুল হারেসা আমার নবীর নূরের বদনের দিকে তাকিয়ে আছে আল্লাহ নবী বলে আবুল হারেসা রে ওরে আমার আবুল হারেসা তুমি যে তাওরাত কিতাবে আমি নবী আমার নামটা 70টা নামটা কাঁচি দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নাম কানা কেটে দিয়েছো গো ওরে আবুল হারেসা দেখো আমার পিঠের উপরে আমার পিঠ মোবারকে ওই কাঁচি চালানো দাগটা আমি নবী আমার পিঠে মোবারকে উঠে গিয়েছে ওই কাঁচি চালানো দাগটা আমি নবী ওর পিঠে উঠে গিয়েছে রে আবুল হারেসা ওরে আবুল হারেসা তুমি আমার নামটা কাটনি গো আমার পিঠের উপরে কাঁচি চালিয়েছো আমার আল্লাহ সহ্য করতে পারেনি আবুল হারেসা সঙ্গে তোমাকে গোসা বানিয়ে দিয়েছে ওই সময় আবুল হারেসা চোখ দিয়ে টপ করে পানি পড়তে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি করেছি হুজুর পণ্ডিত ফলাতে গিয়েছিলাম হুজুর মাতব্বারি করতে গিয়েছিলাম পণ্ডিত ফলাতে গিয়ে হুজুর আপনাকে চিনতে পারি না হুজুর আপনাকে জানতে পারি না হুজুর আপনাকে চিনতে পারি না আপনাকে জানতে পারি না হুজুর আপনার সামনে বিয়াদবি করেছি হুজুর আল্লাহর রাস্তায় maaf করে দেন ওই সময় আল্লাহ নবী বলেছিল আবুল হারেসা ও আবুল হারেসা যাও আমি তোমাকে আল্লাহর রাস্তায় maaf করে দিলাম আমার নবী তো রহমাতুল লিল আলামিন নবী আমার নবী তো দয়ার সাগর নবী বাবা ও বাবাজিরা পণ্ডিত করো জেনে শুনে করো সব জায়গায় মাতব্বারি চলে না এই কিছুদিন আগে একটা বক্তা মুমতাজুল আমার দাদা হুজুর পীর কিবলাকে ভণ্ড বলেছে ভণ্ড
ফুরফুরা মানে বেদাতি। ওরে সোনার মানিকেরা, মুজাদ্দিদুজ্জামান যদি ভণ্ড হতো আজও বাংলার মানুষ জিন্দাবাদ দেয় না, দেয় না। দাদা পীরের জিন্দাবাদ দেয় না। তুমি মাতব্বারি করছো, পণ্ডিত্য করছো, তুমি কি জানো না? তুমি জানা নাই, জানা নাই। মাতব্বারি পণ্ডিত্য করতে গেলে তুমি কিন্তু ধরা পড়ে যাবে। আল্লাহর ওলিদের মার, আল্লাহর ওলিদের বদদুয়া, আল্লাহর ওলিদের বদদুয়া আমার আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করে না। বাবাজি আমি আপনাদেরকে তাই বোঝালাম, নবীর নামের সম্মান করে আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করেছে, তাই না? আর নবীর নামের বেইজ্জতি করে আল্লাহ পাক আবুল হারিসাকে গোসাপ বানিয়ে দিয়েছে। তাহলে এবারে যারা নবীর শানে কটূক্তি করবে, নবীর শানে অপবাদ দেবে, নবীর শানে উল্টো পাল্টা কথা বলবে, ও বাবাজি ভুল বুঝবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাকের নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর একজন মহব্বতী নবী ছিল, আল্লাহর একজন বন্ধু মানুষ ছিল, আল্লাহর একজন আবেদ, আল্লাহর একজন ভালো নবী ছিল। বাবা নবী মুসা আলাইহিস সালামের আমলে ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ সব কিছু করতে পারে, আমার আল্লাহ সব কিছু করতে পারে, আমার আল্লাহর কাছে কোনো কিছু বাধা থাকে না। বাবা আল্লাহ বলছে বান্দা আমার নাম গফফার, আমার আল্লাহ বলে আমার নাম সত্তার, আমার নাম রহমান, আমার নাম জব্বার, আমার নাম জলিল, আমার নাম রহিম, আমার নাম রহমান, আমার রহিম রহমান নামের ওসিলায় আমি আল্লাহ, আমি আমার বান্দাদের গুনাহকে মাফ করে দে। আল্লাহ বলছে আমি সব পারি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আমলে ও বাবাজিরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের আমলে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ 200 বছর হায়াত দিয়েছিল। এই 200 বছরের ভিতরে আল্লাহ নবী মুসার আমলের ওই ব্যক্তিটা 200 বছরে একটা মাত্র গুনাহ, একটা মাত্র নেকি করতে পারেনি, একটাও নেকি করেনি। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। 200 বছরের ভিতরে একটা মাত্র নেকি করতে পারলো না, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আবাদানি বান্দারেরা, এই নওজওয়ানেরা, যুবকেরা, তরুণ বন্ধুরা, ওই নবী মুসা আলাইহিস সালামের আমলে ওই ব্যক্তিটা শুধু গুনাহ না বাবা, ওর ব্যবহারে গ্রামের মানুষ অতিষ্ঠিত হয়ে যেত। গ্রামের মানুষ এত খারাপ করত, এত দুঃখ করত। একদিন গ্রামবাসীরা মিটিং করলো, সবাই মিলে আলোচনা করলো, সবাই লাঠি সোটা নিয়ে ওই ব্যক্তিটাকে আমরা মেরে দেব, ওর ব্যবহারে অতিষ্ঠ হয়ে গেলাম, না 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 না, ওকে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না, ওকে দুনিয়ার জমিন থেকে একেবারে তুলে দেব। এই না বলে বাবা সবাই মিলে আলোচনা করে মিটিং করে নিয়ে ওই ব্যক্তিটাকে জানে মেরে দিল, ব্যক্তিটাকে জানে মেরে দিল। সবাই আলোচনা করে মেরে দিল। মেরে দিয়ে ওই লোকটাকে একটা গো ভাগাড়ে ফেলে দিয়েছে, হাত পা ধরে ফেলে দিয়েছে। ওর জানাজা করলো না, দাফন করলো না, কবরও দিল না, ফেলে দিল, হাত পা ধরে ফেলে দিল, ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আবাদানি বান্দারেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক উনি সব কিছু জানে না, জানে না। কথা বলো, আল্লাহ জানে না, জানে না, জানে তো। আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে? থাকে। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, আমার আল্লাহ সব কিছু শুনতে পায়, সব কিছু দেখতে পায়। আমার আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না, আমার আল্লাহ সব কিছু দেখতে পায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুসার প্রতি আমার আল্লাহ ওহী নাজিল করলো। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ওরে জিবরাইল রে,
চলে যাও চলে যাও আমার নবী মুসার কাছে চলে যাও। ও জিবরাইল আমার নবী মুসাকে বলো যে তোমার একজন কওমকে তোমার কওমের মানুষেরা মারতে মারতে মেরে ফেলে দিয়েছে, ওই মানুষটাকে তোলো, ওই মানুষটাকে তুলে দাফন কাফনের ব্যবস্থা করো, ওই মানুষটাকে কবর খোঁড়ার ব্যবস্থা করো। আল্লাহ বললেন হে নবী মুসা, তোমার একজন কওমকে আমার একজন বান্দাকে তোমার কওমের মানুষেরা এত মার মেরেছে, মারতে 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 ওকে ভাগাড়ে ফেলে দিয়েছে। ও নবী মুসা, আল্লাহ বলে দিয়েছে ওকে তোলো, তুলে আবার দাফন কাফন করে জানাজার ব্যবস্থা করো। জি, তো নবী মুসা এইবারে আল্লাহর হুকুম পেয়ে কওমের মানুষদের কাছে আসলেন। এই আমার কওমের মানুষেরা, আগা তোমরা একটা মানুষকে মেরে দিলে, আর এমন মার মারলে মরেই গেল, মরে যাওয়ার পরে ওরে আবার দাফন গো ভাগাড়ে ফেলে দিলে। চলো, ওই আল্লাহর হুকুম এসেছে, ওকে আবার তোলো, তুলে একটু গোসল করাও, একটু গোসল করে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। তো গ্রামের মানুষরা তখন নবী মুসাকে বলছে, ও নবী মুসা, আপনি কি পাগল হয়ে গেছে? আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? নবী মুসা বলে কেন? তা বলছে আল্লাহর হুকুম তো, তুলতে হবে, তুলে আবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। নবী মুসার কওমের মানুষেরা বলছে নবী মুসা আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন না যে ও তো খারাপ মানুষ, পাপী মানুষ, বদমাশ মানুষ, চিটিংবাজ, ও 200 বছরের জিন্দেগিতে একটাও মাত্র নেকি নেই, গুনার গোনা। তো ওই খারাপ মানুষটা তুলে, ওই খারাপ মানুষটা তুলে আবার ওরা আবার দাফন কাফন করতে হবে। তা আল্লাহকে একটু জিজ্ঞাসা করে দেখেন দিন ওর কোনো ভালো কাজ আছে কিনা। নবী মুসা বলছে তাই বাবু। এইবারে নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ ও রাব্বি আল্লাহ, আল্লাহ আমার কওমের মানুষেরা জানতে চাচ্ছে আল্লাহ ওর কি কোনো ভালো কাজ আছে? ও তো খারাপ মানুষ, ওর কি কোনো নেকির কাজ আছে? আব্বাজান ইমানদারেরা, সোনার মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, তরুণেরা, ওরে আমার মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নবী মুসাকে বললেন, ও নবী মুসা, আমার ওই বান্দাটা 200 বছরের ভিতরে একটা মাত্র নেকি নাই, একটা মাত্র নেকি করতে পারেনি, গোনার গোনা। নবী মুসা শোনো তবে, কিন্তু আমার ওই বান্দাটা ও যখন তাওরাত কিতাবটা শুনছো, যখন ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবীর নামটা যখন শুনছো, আমার আখিরি জামানার নবীর নামটা শুনে মনে মনে একটু মহব্বত করতো, মনে মনে একটু ভালোবাসতো, একটু পিয়ার করতো, একটু মহব্বত করতো। ওরে নবী মুসা রে, আমার আখিরি জামানার নবীর নামটা শুনে যে ব্যক্তি মহব্বত করে, যে ব্যক্তিটা ভালোবাসে, আমার এই আখিরি জামানার নবীর ওসিলায় আমি আল্লাহ 200 বছরের গুনাহকে মাফ করে দিলাম। কার নামে 200 বছরের গুনাহ মাফ? একটু কথা বলে। কার নামে? মমতার নামে না মুদির নামে? কার নামে? হ্যাঁ, মুদির নাম করলি থানা পাস, দিদির নাম করলি পঞ্চায়েত পাস। জি, আর আমার আল্লাহর নাম করলি, নবীর নাম করলি কবরে পাস। চলে বলে আমার নবীর নামের ওসিলায়, নবীর নামের মহব্বতের ওসিলায়, নবীর নামের ভালোবাসার ওসিলায় আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করেছে। জোরে বলে বাবু। তাহলে নবীর মাহফিলকে সম্মান করলে, নবীর মাহফিলকে ইজ্জত করলে, নবীর মাহফিলে আসলে যদি নবীর নামের বরকতে 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আগে বাবা আমরা সেই নবীর মজলিসে যদি আসি, আল্লাহ আমাদের 50 বছরের 60 বছরের গুনাহ মাফ করবে না? একটু কথা বলেন। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, আল্লাহ চাইলে আল্লাহর হুকুমে গাছের পাতা নড়ে, আল্লাহর হুকুমে সব কিছু হয়। গুনাহ দোবার মালিক আল্লাহ, গুনাহ আল্লাহ চাইলে তোমাকে নিষ্পাপ করে, মাসুম করে আল্লাহ তোমাকে কবরে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে নবীন নামের সম্মানে আল্লাহ গুনাহ মাফ করলো। এইবার আসি আমি দুটো ওয়াজ করব। জি নবীর নামের সম্মান করে 200 বছরের গুনাহ মাফ। এইবার নবীর নামের বেইজ্জতি করে কি হচ্ছে একটু শুনবেন। এতক্ষণ নবীর নামের সম্মান করে গুনাহ মাফ, আর নবীর নামের বেইজ্জতি করে কি হচ্ছে শোনেন, একটু ভালো লাগবে। ওই নবী মুসার আমলে আর একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা তাওরাত কিতাবের হাফেজ, তাওরাতের হাফেজ। ওর নাম ছিল আবুল হারেসা। নাম শুনেছেন না? এবার শুনেননি? আবুল হারেসা একটুখানি শোনেন। এই আবুল হারেসা ছিল তাওরাতের হাফেজ, ভালো করে বুঝবেন, তাওরাত কিতাবের হাফেজ। আবুল হারেসা একদিন তাওরাত কিতাবটা পড়তে ওই তাওরাত কিতাবে 70টা জায়গায় আমাদের নবীর নাম এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম। আচ্ছা, আমাদের নবীর উপরে তো কোরআন কোন নবীর কিতাব? আমাদের নবী আখিরি জামানার নবী। এই কোরআনে মুসা নবীর নাম আছে না নেই? আছে না নেই? আছে তো। ইব্রাহিম নবীর নাম আছে, ইউসুফ নবীর নাম আছে, লূত নবীর নাম আছে, হুদ নবীর নাম আছে, দাউদ নবীর নাম আছে, নূহ নবীর নাম আছে, মুসা নবীর নাম আছে, ঈসা নবীর নাম আছে। তাহলে কোরআনে ইহইয়া নবীর নাম, ইসহাক নবীর নাম, ইসমাঈল নবীর নাম, সমস্ত নবীদের নাম, জুলকারনাইন এদের নবীদের নাম এসেছে। তাই বলে কি এদের নামগুলো কেটে বাদ দেওয়া হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। জি আল্লাহর কোরআনের লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর অক্ষরের একটা অক্ষর রদ বদল হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই তাওরাত কিতাবে 70 জায়গায় আমাদের নবীর নাম এসেছে। আর ওই আবুল হারেস একটু পণ্ডিত, এখন না দেখতে পাচ্ছেন না বিভিন্ন রকম পণ্ডিত বেরিয়েছে। পণ্ডিত বেরিয়ে শুধু বলছে তারাবি নামাজ 8 রাকাত পড়ো, পণ্ডিত বেরিয়ে বলছে শবে বারাত করা যাবে না, পণ্ডিত বেরিয়ে বলছে আজানে মোনাজাত হাত তুলে মোনাজাত করা যাবে না, পণ্ডিত বেরিয়েছে আখিরি জোহর পড়া যাবে না, পণ্ডিত বেরিয়েছে জি মিলাদ করা যাবে না, নবী দিবস করা যাবে না। এসব হলো অত্যাধিক পণ্ডিত। জি এরা হলো ওই শয়তানের পণ্ডিত, এরা আল্লাহর পণ্ডিত না, এরা নবীর আশিক না, এরা ইবলিসের আশিক। জি বাবাজি শোনেন, এখন আবুল হারেসা কি করেছে দেখছে, বুদ্ধি খাটিয়েছে যে এটা তো তাওরাত কিতাব, তো তাওরাত কিতাবটা নবী মুসার আমলে, তো এই নামগুলো আখিরি জামানার নবীর নাম এই তাওরাত কিতাবে মানাচ্ছে না। এই না মনে করে ওই নামগুলো একটা করে কাঁচি দিয়ে কাটতে 70 জায়গায় আমাদের নবীর নামগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে হবে না নাউজুবিল্লাহ? যেই কেটে বাদ দিয়েছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গজব পড়ে গিয়েছে, সঙ্গে লানাত পড়ে গিয়েছে, গজব পড়ে গিয়েছে। আবুল হারেসাকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে গোসাপ বানিয়ে দিয়েছে। গোসাপ কি সাপ? আরে বলেন, গোসাপ বানিয়ে দিয়েছে। আরে ভাই, নবীর নামে সম্মান করে কি হলো? 200 বছরের গুনাহ মাফ, আর নবীর নামের বেইজ্জতি করে গোসাপ হয়ে গেছে। আচ্ছা একটু বুঝুন। শুনলে অবাক হয়ে যাবেন বাবা, ও নওজোয়ানেরা, যুবকেরা, তরুণেরা, ওরে আবার মুরব্বী বাপেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আল্লাহ পাকের নবী মুসার ওই ভক্তটা আবুল হারেসাকে আমার আল্লাহ গোসাপ বানিয়ে দিয়েছে। গোসাপ বানানোর পরে আবুল হারেসা আর মানুষের ভিতরে থাকতে পারে না। গোসাপের স্থান কোথায়? গোসাপের স্থান সাপ হয়ে এখন বসে থাকতে পারবে? সবাই তো লাঠি নেবে, মাশাআল্লাহ তারা। জি আর এইবারে আবুল হারেসা ওর জায়গা হয়েছে সেই বন জঙ্গলে। এখন নবী মুসা একদিন ওই একটা রাস্তা দিয়ে যাচ্ছে, কোথায়? আল্লাহর সাথে দিদার করতে, তুর পর্বতে কালিম করতে। আর ওই তুর পর্বতের ধারে
তুর পর্বতের ওই রাস্তার কিনারায় আবুল হারেসা একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। বাবু চুপ মেরে যখন দাঁড়িয়ে আছে, আবুল হারেসা পিছন দিক থেকে নবী মুসাকে সালাম দিলেন। নবী মুসা সালামের উত্তর দিয়ে পিছন দিকে তাকে, কে রে তুই, আমাকে সালাম দিলি? বলছে হুজুর আপনি আমাকে চিনতে পারছেন না, আমি হলাম আবুল হারেসা। আরে আবুল হারেসা, তোর এই অবস্থা কি করে হলো? এরকম অবস্থা কি করে হলো?